রমজানের ইফতার মানেই এক অন্যরকম আনন্দ। সারাদিন রোজা রেখে যখন ইফতারের প্লেটে প্রিয় কিছু থাকে তখন সত্যিই শান্তি লাগে। আজ আমি চনা বুট রান্না করেছি। গরম গরম সুগন্ধ ছড়াচ্ছে। আপনাদের বাসায় ইফতারের স্পেশাল আইটেম কি? রমজানের এই সময়টা আমার খুব প্রিয়। সারাদিন রোজা রেখে যখন ইফতারের জন্য কিছু রান্না করি তখন মনে হয় এটা শুধু খাবার না, বরং ভালোবাসা দিয়ে বানানো কিছু। ছোটবেলায় ইফতার মানেই ছিল এক আলাদা উত্তেজনা। আম্মু যখন চনা বুট, পেঁয়াজু, বেগুনি ভাজতেন তখন আমরা ভাই বোনেরা তার আশেপাশেই গুড় করতাম। ইফতার শুরু হওয়ার 5 মিনিট আগেই বসে যেতাম প্লেট নিয়ে। এখন যখন নিজের হাতে রান্না করি তখন সেই মুহূর্তগুলো মনে পড়ে। আমরা চেষ্টা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুসারে মাটিতে বসে খেতে। এতে একদিকে যেমন বিনয় শেখা যায়, অন্যদিকে শরীরের জন্যও ভালো। আর রমজানে ইফতারে খেজুর খাওয়া সুন্নত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর শুধু সুন্নতই নয়, বরং স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। রমজান শুধু রোজা রাখার সময় নয়, এটা আমাদের গৃহিণীদের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ। সেহরি ও ইফতার প্রস্তুত করতে গিয়ে অনেকটা সময় পরিশ্রম আর ধৈর্য ধরে কাজ করতে হয়। খাবার রান্না, বাসা পরিষ্কার, বাচ্চাদের দেখাশোনা সবকিছু একসাথে করতে হয়। আর মাঝে মধ্যে মনে হয় যেন সবকিছুই চেপে বসে। অবশেষে রান্না শেষ। গরম গরম চনা বুট একটু লেবু আর পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে দিলাম।